আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি মিশুক। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভোল্টে সার্ভিস আপনার ডিভাইসে এনাবেল করবেন। আমি গ্রামীণ ফোনের সিম ব্যবহার করছি এবং আমার ডিভাইসটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A51। তো আমি A51 ডিভাইস দিয়ে আপনাদেরকে এটি দেখাবো। আপনারা আপনাদের যে ডিভাইস ব্যবহার করছেন সেটি দিয়েও আশা করি আপনারা এই সার্ভিসটি এনাবেল করতে পারবেন। তো প্রথমে কথা বলা যাক যে জিপি ভোল্টি সার্ভিস নিয়ে। ভোল্টি সার্ভিসের যেটা সুবিধা, এটাতে জিপি দাবি করছে আমাদের কল কানেকশন অনেক বেশি ফাস্ট হবে। কলের যে ভয়েস ক্ল্যারিটি সেটি এইচডি মানের হবে এবং একই সাথে আমরা ফোনে কথা বলা এবং মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবো এবং আমাদের ডিভাইসের যে ব্যাটারি পারফরমেন্স সেটা অনেক বেশি ইমপ্রুভ করবে। তো ভোল্টে এনাবেলের জন্য আপনার একটি 4G সিম প্রয়োজন। আশা করি আপনাদের 4G সিম সবারই আছে এবং একটি 4G এনাবেল হ্যান্ডসেট প্রয়োজন। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেতে হবে নেটওয়ার্ক সেটিংসে যে কানেকশানে যাবেন, মোবাইল নেটওয়ার্কসে যাবেন। নেটওয়ার্ক মোডে দেখেন আমি LTE 3G 2G অটো কানেক্ট সিলেক্ট করে রেখেছি, যাতে আমার ফোন নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে অটোমেটিকলি নেটওয়ার্ক সুইচটি করতে পারে। এবং ভোল্টে কলস জিপি এটা আমি এনাবেল করে রেখেছি। এখন আপনার যদি অন্য ডিভাইস হয়, আপনার ডিভাইসটি ভোল্টে এনাবেল কিনা সেটা কিভাবে জানবেন সেটাও আমি দেখাচ্ছি। যাওয়ার পরে এখানে *121*1133*3# ডায়াল করবেন। ডায়াল করার কিছুক্ষণের মধ্যেই আপনারা একটি মেসেজ পাবেন, যে দেখুন ইউ আর এনজয়িং। আমি আবার দেখাচ্ছি মেসেজের থেকে, ইউ আর এনজয়িং ভোল্টে সার্ভিস ইন সুপিরিয়র গ্রামীণ ফোন নেটওয়ার্ক। আমার ডিভাইসটি ভোল্টে এনাবেল। আমি এটা অক্টোবরের যে সফটওয়্যার আপডেট ছিল গ্যালাক্সি A51 এটা আপডেট করার পর এই সার্ভিসটি আমার ফোনে এনাবেল হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে যে আপনার ফোনে সার্ভিসটি এখনও নাই কেন, বা যদি আপনি অন্য ডিভাইস ব্যবহার করে থাকেন। তো সেক্ষেত্রে এটি গ্রামীণ ফোনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। গ্রামীণ ফোন ধীরে ধীরে বিভিন্ন ডিভাইসে ভোল্টে সার্ভিসটা এনাবেল করছে। তো এক্ষেত্রে হয়তো বা একটু বেশি সময় লাগবে, কিন্তু আপনারা প্রত্যেকেই এই সেবাটি আশা করি উপভোগ করতে পারবেন। এবং আমি যেভাবে দেখালাম *121*1133*3# এটি ডায়াল করে আপনার সেটটি ভোল্টে এনাবেল কিনা সেটি আপনারা জেনে নিতে পারবেন। এবং অবশ্যই আপনাদের ফোনের যে সফটওয়্যার, অপারেটিং সিস্টেমের সফটওয়্যার, এটি আপডেট করে রাখবেন, তাহলেই আপনারা সেবাটি ব্যবহার করতে পারবেন। তো আজ ছিল এতটুকুই। ধন্যবাদ সবাইকে।